ইয়ান আবার কি দিও ছেলে লেখা টাকা আনি খালি আর বাজার দেবে না। সমাজে অনেক বড় ভাই আছে যাদের বয়স 32-40 বছর হইয়ে, এদের বিবাহের উপায় কি দেখুন নি? বিবাহের উপায় কি মানি এখন স্বর্ণ কিদের চলের হইতে নি বউ তোর্গ দিবে লাগো শুনো ইতারা এই জ্বালা বিয়ে নগরের দেরি যে হারে স্বর্ণর দাম চলের ইতে 40 বছর গিয়ে 32 পারে গিয়ে গই তোরতে চিন্তা যাতে পরে গিয়ে গই তুই কি দিবি কষ্ট না নইলে তোর বউ গই তেরে দিবেলা কবি দিতে টিয়ার জ্বালা স্বর্ণর জ্বালা বিয়ে করি না পারে কি কন অনরা যাক তৈলে হক দন নান দরকার আর নবী মসজিদে নববী শরীফের মধ্যে হদ দে এখন যে মানুষ গলই বইবে তো সাহাবাই কেরামে খনে গল্ল চাই লই গলই লোক ফেসের গেমিকে মানুষ কিন্তু সাহাবি হিসেবে দাম না রসুল বাকের জিবে ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে চাই বের হতে সাহাবি নমাদের কা আবু জাহেল নুরুন নবীর না দেখে সাহাবি হইতে গিয়ে না কেবে মহব্বতর নজরে এসে কন নেই বান্ডার শরীফ বহুজন নগেই না বহুজন গেই দে মাই বগড়ে নাচের দোষে গুনতো আই বেলাই আর কে গেই দে খড়ে মলা বেচার খড়ে তলা বেচার ইন্দি হয়নি ইতে টার্গেট দিয়েন আর সদুয়া গেই দে হজরতের রে ঠেলি টুলি গলই রে হজরত কেবলার বেলায়তর খুঁজবো ইয়ে নানি বেলাই বাকাছে তো মানুষ সাহাবি বেগুলোই দেবে ফেরেশ খাই মিকে হ্যাঁ রসুলের এক সাহাবি হদি আর রসুল্লাহ ইতেরে অনেজে বিয়াস্তি হয়ে ফেলিলেন দুনিয়াত কারণ রসুল বাকে জবানে বাকে জিয়েন বার ইয়েন দলিল এটা আর কেউ রদ করিবার কোনো সুযোগ যার নামে কইলি ইয়েনো দলিল জান্নাতি কইলি ইয়েনো দলিল সাহাবি গান নবীরে প্রশ্ন কর দি আর রসুল্লাহ মানুষ জীবে করলো ইবাই দেখি চিন্নি এখন ইতি বিয়াস্তি হয়ে বেরলাই দুনিয়া যেতে অন রসুল ইবের বিয়াস্ত সার্টিফিকেট দি ফেলিলেন ইতে এম কি কাম করলো ইবে এম কি কাম করলো আর নবী অগদে বিয়াক গুণ খোঁচার আর ইয়ে আত্মন কিলে ফুসল লইতে যাইয়ের একখানা চাই আইও না সাহাবি বে নামাজের ফরিবের পিছে পিছে ছুট্টি বাড়ি যাই দেখে দাও ভাই ইবে সল সরার খাজুর গাছ ছিলের টাইমে টাইমে নামাজ পড়ার আদা আদা গুমজার বই উইবে অগদ দিলে কিছু তো তারপরের দিনও চাইলো দেখে দে ফজরের নামাজ দোয়া পড়ি সহল সরার খাজুর গাছ ছিলের খামেঙ্গরের আবার খাই দিয়ে রে 3 দিনই 3 দিনই বেড়ে পরীক্ষা করলি 3 দিন বাদ ইবে সালাম দিয়ে ও বা অনেন কি কাম করতে লাগবো যাও অনলাই আই একখান সুসংবাদ নি সদায় লেখিস কাম কি করি অনানো তখন না এ ছাগল টাগল সরাইয়ে রে খাজুর গাছ টাজুর গাছ ছিলাই রে যা রিজিক জটে দূরে দি না অনে নিশ্চয় গোপন কোনো খাস বালা কাম করতে লাগুন সদা আল্লাহ সদ্দুর কি কবুল করি হইতে ন কিন্তু খাম একখান গড়ি এসো ইবে নাই তুয়াই দইয়েন আমিও তুয়াই দে ইয়েন সদায় বাজারত গেই ধর না বাজারের দাম আসছে 42 টিয়া তো আর বহুজনে 20 টিকে 2 দিয়ে আইজে গই আর 2 টিয়া এসে কন নেই নদীল মাফন চাইলো দিও নোয়াইলো তাহলে বাজাত আসেনি কেলো সজ্জাবাজি অথবা দোষার হইতারে নলি বেরোইতারে কিন্তু মাপ না কিন্তু আর খাইছিল ভিন্ন সদায় লাথিয়ে গুম গেলে চিন্তা করি ডেলির হিসেব খাল লগে খতন কথা কইলাম খাল বাড়াবাড়ি হইয়ে তখন আই চিন্তা করি দোষ আর হইতারে সদায় ফজর যাইয়ে রিতারে হয়তো ভাই দোষ আর হইতারে নইলে তোমার হইতারে আর হাত দোষ হইলে আর একখানা আমার আল্লাহর রাস্তায় কি করে দিস কেউ 2 টিয়া পাইলে 11 টিয়ার মাল আইসে 10 টিকে দিয়ে এসছি 1 টিয়া পাইব ইতারে হয়তো ভাই উগ্গটিয়া দিন ন পারি তুই আর মাপ করে দে নইলে 1 টিয়াই বেল ইতারলে দূর ডেলির হিসেব ডেলি করি ফেলায় সুবহানাল্লাহ না মানে খালি আল্লাহ ফেলাই ন লাকি ডেলির জ্ঞান ডেলি করি ফেলায় তরাতরি রসুল পাকের কাছে সে সাহাবি বিয়ে
ইয়া রাসূলুল্লাহ ইবে বলে ডেলির খাম ডেলির হিসেব ডেলি করি ফেলার খদি আল্লাহ তুই বেরো দুনিয়া জান্নাতি হওয়া গিয়ে খালিয়ে করিগম ফরু করিগম মরিলে দিনে মাপসাইম সুযোগ ইয়ার নাই আরা তো ইয়া মানুষ মরে গিয়ে দেন আর তুলিয়ে ফুয়াই উঠিয়ে দিনে পাঞ্জাবি টাঞ্জাবি বস সুন্দর ইয়া তো জানাজার মাঠে কোন এখন মিটিং হয়ে গিয়ে গুই এসে খন নি জানাজার মাঠে অলরে মিটিং বানাই ফেলে গিয়ে বুলার ফাল্লা জাঁড়া দিবের গিয়ে বেঁধে জাঁড়া ফুরুন দি মরি গিয়ে জানাজা পরি দাফন করান কামল দিয়ে দূর এটা বাক্য কথা কইবার কোনো সুযোগ ফুয়াইয়ে ব সাদা কথা টতা ফিন্দি হাত তুলিয়ে বুঝাই দে আমার বাবার কাছে আপনারা যদি কোনো টাকা পয়সা লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করিও হই না হ্যাঁ ও হই দে না যোগাযোগ করি ও হা হা বহুত জনে ঠিয়া ভাইব দে ইতে সদায় রে এই ফুটের তুন লন্য পারি ফিজে ফিজে বহুত দিন গুরগি দিব দিব কই রে ফুটে উত্তর দই নই ফুয়াইয়ে যেভাবে কই আশা করি আর জিনিস ফাইতে পারি এই যে কননি যে হার মহব্বত সুরে কই আর জিনিস 4-5 দিন বাদে যেতে ফুয়ার কাছে গিয়ে কত তোমার বাপের তাই কিছু টিয়া পাইতাম সদায় নে সদায় আহা ইবের দূরতা আইজার গুই সাত দোয়ানত ফত দি বই লইয়ে সদুয়া সাত দোয়ানত মানুষ অচলমান সদে কি সদা বলুচুনের কাছে টিয়া পাতি দে ফুয়ার কাছে গিয়ে যে টিয়া দিয়ে না সদে ফিট উল্টাইছ না যা দিয়া পারবি আগুন এটা দি ফেলে গিয়ে হা হা হ্যাঁ না সে হই দে হ্যাঁ রসুল দে খন লাশ যদি মসজিদে নববীর সামনে আনতো আর রসুল লাশ লাগো ইয়ার রসুল জানাজো লাগো ও ভাই বের কাছে মানে টিয়া পাইবি ইয়ার রসুল নাই ভাইম ইয়ার রসুল নাই ভাইম ইয়ার 2-3 দিয়ে গিয়ে আর নবী কদে জানাজা বাদ এবার জানাজা ফরিগুম দে সুযোগ আইন বিত্তার নাই কারণ বন্দার হক বন্দায় মাম নগল্লি আল্লাহ কি করতো না এটা আই নবীও জানাজা পড়লি বের ব্যস্ত ধরনের কোনো সুযোগ বেশ শাস্তি পেতে পাইবে লাভ করিব আর নবী কদাই জানাজা নফরাইল ফলের ডাকি ইয়া রাসূলুল্লাহ অনেতে জানাজা পড়া পড়িব সদি তারা টিয়া পাইব দে ঠিক নিয়ে সাক্ষী গফাই বিয়াগুনে দেখা দে না পাইব আর নবী সদি তারা হক দি ফেলো আগে তারপরে জানা যাইছে কারণ ই বিয়ে জীবনের পরীক্ষাতে এখন পড়ি যাবি কবরত গেলে কারণ এই পরীক্ষা ফাঁস হইলে ফেল হইলে ফেল ফাঁস হইলে ফাঁস ফেল হইলে এই ফাঁস হইলে তো বিয়াস্ত তোর লাইনে গিয়ে গুই ইল্লিন আর দোজকি হইলে সিজিন বাজি গিয়ে গুই আগে লেনদেন ক্লিয়ার কর পাইব না কত পাইব তো তোর বাপের তো ইয়ার রাসূলুল্লাহ আর বাপের তো কিচ্ছু নাই এখন দিউম কে নাই কত যত অন্য দিবি এত লাশ হইলে তাই বোধ হা হা তোর বাপের তো জাঙ্গা টাঙ্গা নাই কত ঘর কান্নাই নিয়ে ইম বেচিলে কত দূর আইব কত যদি হইব না কত হইব কত ঘর বেচি গেল কারণ হক ইয়া রাসূলুল্লাহ আর রিজিক কত তোমার রিজিক আল্লাহর হাতত হইছে ক তোমার রিজিক জিবে বানাইয়ে এবে রিজিকের দায়িত্ব হলে ফেলে গিয়ে কিন্তু এবার হক দি ফেল এখন জানাজার মাঠে তার তুলি কই ফেলার দেয় না অত দেন না নত দিলিও ভাই তুই ন ফাইলে খামি লইতো ইয়ে নানলে তো তাবাদুল আবার যার নামে জ্বলা পড়িব তোর বাপ তো জ্বলিব তুই তো জ্বলিবি দিয়া দায়িত্ব ললিকে আর হড়ে যাই রে পৌঁছছি খদ্দুর যাই রে আর পৌঁছি গে হক ন দে দিব কত আর মারি খাই ফেলার মারি এই যে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রির মালিক হল জাগা লই দি 20 খানি ফেটেরি বানাই ফেললাই ড্রাজার দি বড়াই ফেলাইলে 26 খানি আর আশেপাশে 2-4 খানি আছে দেখুন যুদ্ধ মারি দিয়ে নবে ছিল যেন বেচা পারে হয়নি যে জাঙ্গান তুই ড্রাজার দি বড়াই ফেলালি তো তোর জাঙ্গা নই তোর নামে লিয়াস্টরি নাও মই
এটা ভালো ফেলাই দেখিলে ইয়েন জাগার এটা আমার জায়গা, এটা আমি বিক্রি করি নাই। হদে বিক্রি নগরলেও বিক্রি করা পড়িব। হদে কিয়া হদে আর কোম্পানির আতিয়েন বেশি লম্বা। এই যে দেখুন এই যে জলম করি জাগাউন খাইফেল হর এলা কোরআন শরীফত আল্লাহ দলিল করি দে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বড় বড় শিল্পপতি হল এ ফরার হকল এভাবে খাইফেলেই দে জাহান্নামে যাইব গো হদে বেজাল ছাড়া। ওয়ালা বানুন তার ছেলে মেয়ে হারামের পয়সা দি জন্মই দেই এ ফুয়াশাও কিয়ামতের দিন কোনো কামন নয়ব। ইয়াল্লা আন নবী গদে ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলু। মানুষ যেহেতু মরি যাবে গই তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে গই, কিন্তু তিনজন জিনিস জারি থাকব। খোয়ান ইল্লা মিন সালাসা, খোয়ান তিনটা জিনিস জারি থাকবে। এটার মধ্যে এক নম্বর হল যে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু। আর রসুল গদে দনওয়ালা ফুয়া নদ্য ওকে দিনওয়ালা ফুয়া দিজ। দনওয়ালা ফুয়া ন বানাইও দিনওয়ালা বানো। কতক দিনওয়ালা আল্লাহওয়ালা ফুয়া যদি লাই যেতে গো তুমি মরি গেইও আর বাপ মরি গেল না। আর সুশিক্ষে শিক্ষিত করে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আর ভিতর দিয়ে রে গিয়ে আর বাপে মরি যেতে গিয়ে এক দূরে কবরস্থানে যাই পৌঁছে গই নামাজের পরে আলহামদু শরীফ কুলহু আল্লাহ শরীফ দরুদ পাক যেতে তুলিয়ে রাত তুলি দিয়ে মহত্তর মা বাপের 40 দিনের কবর আজাম মাফে গিয়ে বিলে খাদ্য দনওয়ালা নো দিনওয়ালা পয়সাওয়ালা ওই বেলায় চিন্তা না করি গো। পয়সাওয়ালা তুন গরিব মানুষ, শিল্পপতি তুন গরিব মানুষ 500 বছর আগে বিয়াস্ত যাইব। এই যখন নি কস 500 বছর আগে বিয়াস্ত যাইব তো গরিব মানুষ। আর নবী দাই নবীও গরিব। অথচ আই যদি ইশারা করি জিবরাইলের কই ওহুদের ভাষ স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না। মদিনার মাটি আই তি হই দে দূরত বেগুন স্বর্ণ করি দো এক সেকেন্ড দেরি হইতো না। কিন্তু আই এখন নসাইড দেখিলে কারণ আই রসুল যদি 22 তলার থাকি আর উম্মত যদি গাছতলার থাকে আই নবীর আঙ্গুল তুলিব। ই আল্লাহ রসুল পাক কথা আল ফকিরু ফখরি গরিবি নাই নবীর ফখর। বড় করে কও না গরিবি নাই নবীর ফখর। পয়সা লইবে চেষ্টা নকরি গো। গরিবের ভিতর আল্লাহ ফাইবাল্লাই খুব সহজ। রসুলের রেজামন্দি রসুল পাকের রেজামন্দি ফাইবাল্লাই খুব সহজ। এলা পয়সা লইবে চিন্তা নকরি গো। সহজ উপায় বিয়াছে যজ্ঞ পারিব গরিব মানুষ নামাজ কালাম মন যদি ঠিক থাকে। আর বিশ্বলি শাহিন শাহি জিয়াল হক কেবলায় কাবা রহমতুল্লাহ আলাই হইয়ে হদে দুয়া মানুষ আইয়ে দে আর ফুয়া দ সা দ বাড়ি দ বিল্ডিং দ ব্যবসা দ বাণিজ্য ও ফুত্তর ফুত্তান বিয়াগুন শুধু এগুনের লাইও অহনে যেভাবে খোদারে ভাইয়ন নুরুন নবীরে ভাইয়ন আরো এইভাবে কানায় জগতি বে ঢুকাই দ কথা ইয়েন হইতো মনে না কয় ইয়েন বিশ্বলি শাহিন শাহি জিয়াল হক হইতো শুধু বেগুন দুনিয়ার লাইস না ননে যেভাবে নুরুন নবীরে ভাইও যেভাবে আল্লাহরে ভাইও এ বাবা হারো যেভাবে ভাইলে গরিব গো লাস্তা ধরাই দাও কথা ইয়েন হইতো মনে না কয় ফোয়া নাই চা নাই বাড়ি নাই সম্পদ নাই এই নাই শুধু হামে গুণের লাইস না। হা হা জবানে পাকে গুণের হইলে করে কবুল করি বিশ্বলি শাহি শাহি জিয়াল হক রহমতুল্লাহ আলাই। এবার বানের ভিতরে দলিল করি ফেলেই দিল না হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সময় সে মিটে যাবে। হালাল ঢুকিলে তো দোয়া কবুল নেই। হালাল যেতে ভিতরে ঢুকি গিয়ে অনত নামাজ বালা লাগে অনত রোজা বালা লাগে অনত অলি আল্লাহর দরবার বালা লাগে অনত অটোমেটিক আবাদর রিয়াজতে খুশি লাগে। কে কি ঢুকে দেই নামাজের কার হালাল হালাল নঢুকিলে অনত নামাজ দোয়া বিরক্তি লাগব। এসে কন নেই নামাজ খালাম এবাদর রিয়াজত বালা খাম অনতে বিরক্ত লাগব। কারণ হারাম যদি অতিরিক্ত ভিতরে ঢুকি গিয়ে দেয় হারাম যদি ঢুকি গিয়ে দেয় বালা খামি বেরো কি লাগব বিরক্ত লাগব। একদিন মসজিদে নববী শরীফ আর রসুল পাকের জিবরাইল আলাইহিস সালামে দুয়া কিতাবানি দিয়ে
ইয়া রাসূলুল্লাহ ডাইন হাত মুবারক যে কিতাব দিবে বিয়াস্তি হলে লিস্ট বাম হাত মুবারক জিবে দিবে জাহান্নামী হলে লিস্ট তো রাসূল পাকের কাছে তলে দুনুয়ার রিস আই গই গই হইছে কও না বিয়াস্তি দোজকি দুনুয়ার লিস্ট আহা সুবহানাল্লাহ ন কইলে তাই ডরে কেউ না মাতের কারণ লিস্ট তুমি বদলানোর কোনো সুযোগ আল্লাহ দিবিলেই দে ডাইন হাত মুবারক জিবে আসিবে কিয়ের কইলাম খন মানুষ বিয়াস্তি শুরু হইতে শেষ পর্যন্ত আউয়াল হইতে আকার পর্যন্ত বাঁত মুবারক জিবে আছে ইবে শুরু হইতে শেষ পর্যন্ত কারা দোজকি বেগুনে লিজিবে সাহাবায়ে কেরাম ডরে কেউ না মাতের কৌতূহল বশত মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিবের জন্মগ্রহণ কাবায় মুআজ্জামাত কাবা শরীফের জিবের জন্মই কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবের জন্ম দিয়ে হযরত আলীর মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কেউ তো ডরে না মাতে পাক পঞ্জতনত বংশধরত লক্তর মধ্যে আই একজন এখন অনেক ডাইন হাত মুবারক যেই বিয়াস্তি হলে লিস আছে এটা আয় আলীর নাম মানাজরি কিনি সহন না এখন বড় করে খ আর নবী বিসমিল্লাহ করে ফাতা গোল লইয়ে আয় আলী তুই জান্নাতি তোমার নাম ফা গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাইল হইয়ে না ঘর ইবে খিলে হইব ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিন্দানগর গো তুইও জান্নাতি লিস্ট থা গইয়ে ওবা সাহাবী হল ফাল ইয়ানজুর ইলা আবি বকর তোমারা বিয়াস্ত তুন গুরিয়েছে দুগো মানুষ চাইতে মনে কইলে তোমারা সিদ্দিক আকবর চাইতে দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু কে সাইল হইয়ে আয় ওমর সিন্দানগর গো আয় ব্যস্ত গেই দিয়ে তোমার রুমিয়ে নাই ছাই আসছি তুমি ব্যস্তি আয় ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সিন্দানগর গো আল্লাহ তোমার দুইয়ান জান্নাত দিয়ে এভাবে আর রাসূল জান্নাতের কয়েকজনের সুসংবাদ দিবেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর কদি ইয়া রাসূলুল্লাহ বিয়াস্তির খাতার যেতে কিতাব যেতে হাই আলীর নাম উড়ি গিয়ে গই তলে তার নামাজত নোয়াইলেও চলের তলে তো আর তো নামাজ পড়া হইতো না কারণ আর নাম হড় উড়ি গিয়ে বিয়াস্তর খাতার কি নামাজ নফলে কি আবার খাড়ি দিব না এলে কথা তো এবার তো দুনিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কিতাব আর রসুলের উত্তর সম আন রসুল পাকে কদিন তোর মর্জি এসব মসজিদ তাইন নোয়াইন নামাজ ফরন না ফরনিয়েন তোর মর্জি এখতিয়ার সারে দিয়ে খুশি মনে বাড়িতে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার কথা যে অনেক চেহারা মুবারক দেখিবার খুশি খুশি লাগে কত খুশি নলাইব না রসুল পাকের কাছে আজিও দুয়া কিতাব আইছে জিবরাইল আলাইহিস সালাম আনি দিয়ে উগ্গ কিতাব বলতে বিয়াস্তির আর উগ্গ কিতাব বলতে জাহান্নামী হলার এখন আন নামিয়ান বিয়াস্তি হলার খাতারত পা গিয়ে আয় আলীর নামিয়ান বিয়াস্তি হলার খাতারত পা গিয়ে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তইলে তো খুশির কথা খনাই তইলে আর মসজিদে না যাইম নামাজ তো আর ভরা হইতো না আল্লাহ ইল্লা লাগের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের কন্যা ছোট মাইফ ইবে অদিন তোমার মর্জি আরে রাসূল পাকের যে বাণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করতে অদিন তোমার মর্জি ন যা পড়িব না যাইবা কিলে কথা গুণ নহয় আহা আসরের আযান যেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া শুরু করল হযরত আলী তো অন্য দিন সুন্দর করে জুব্বা টুব্বা ফরিয়ের ঘরত
নমাতার খা আজ ইয়া ভাই শুধু আল্লাহ একবার ডাং মারিয়ে দে যুব্বই বা তোর লই দুধ দিয়ে দে পরিবেশ সময় এনার নহলো দে আর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দা মুবারকের মধ্যে আড়ের হযরত আলী রাদিয়াল্লাহু জুব্বা মুবারক শরীলত খড়ে দুধতে দুধতে মসজিদে নববী শরীফের বারান্দা মুবারক হাজির আর নবী কথা আজি আলীর ওখানে দূর আর না ইবে হইল যে মসজিদও তাজিয়ে নয় বলি আজিয়ে দে ডাইরেক্ট কথা সারা চলিয়ে এসে ও আলী তোমার এই লেগুরি তারা করল ওখানে তোর এই লেগুরি দৌড়াইল ওখানে ইয়া রাসূলুল্লাহ আজান হযরত বেলাল যেন বেগুন আর সিনার মধ্যে দিয়ে ভাঙানোনি হযরত বেলাল রাদিয়াল্লাহু যেন এক এক শব্দ বাড়ি হাত ভিতরে এক সেকেন্ড আত্মীয় যাই না পারে যে আর নবী হদিয়ানের নাম ইমান ইয়ানের নাম কি যার ভিতর ইমান ইয়ান আছে ইতে তো অটোমেটিক জাগাই যেন তাই যা ফুরিব আল্লাহ ডাক দি আর এক সেকেন্ড করত বইতে বুঝে তাইছে না অবৈনবতল বুঝছেন না কেউ ইচ্ছাকৃত তিন জুমা মস্কারি করি কেউ যদি বাদ দিবে লাগিয়ে ইমান গেই বই যে বুঝাই না পারে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত তিন জুমা সারি দিয়ে ইমান গেই গই কঠিন বিষয় বিরক্তি লাগি অবা মা জননী হল 5 ওয়াক্ত নামাজ দোয়া ফরগু ফরদানো সিনেই চলল এক মাই ভোগ টিকটকত হারে খদ দে খদে জাহাঙ্গীর হুজুর শুধু মাই ফল রে বরখা ফেললেও দোষ ধরার সেলওয়ার কামিজ ফেললেও দোষ ধরার শাড়ি ফেললেও দোষ ধরার মাই ফেইবের কই দে তোরাই দোষ ধরি দেন তো চেহারা গান গুইতাম কইলাম দে হয়েছ তো চেহারা গান কি করতাম কই দে গুইতাম কই দে আই দোষ ধর কি দেন তোর দোষ কিনলে আরা দৈর্ঘ্য মাইফর দোষ কিনলে দৈর্ঘ্য এখন যে নারী কমিটি হইয়ে এক ফোঁটা বাইরে দইলে লালডি বেনা আন্দর কিলে তুন বেনা সাবাই লালডির ভারত ফেরত বাজে কবে জাহাঙ্গীর হুজুর ল তুই গাঁরে লই পেলাবি ফর্দা করণীয় সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরস ঠিক নে কে তুই বোরখা পিন্ধিলি শাড়ি পর গোস এখানে চেহারা গান ঘুরি ফেলাইলে নেকাপ দিয়ে সুন্দর নয় তো ইয়েন কই দে তোর ওখানে শাড়ি পিনতে দিন দোষ দর কি দেন বুঝতে বলেই দবইন তোর আর দোষ ধরতাম না তুই এনা আট গই উড়ে নিচের গুণ ফেলাই রে যা বুঝছ তাই আর কি কইতে আয় বলে শুধু মাই ফলত দোষ ধরিতে এটা দোষের কথা হইয়ে না মার্কেটত গিয়ে লোজাইদ দেন না সামনে জামাইলের খল্লা বালু যুতুন আলেক গড়ি ফেলিব লোজা 500 ন যাতে লোজা খজ হইব দ ভাই মার্কেট খজা নাই তুই মার্কেটে জ্বর বর গমই নিয়ে রে লোজা থেকে জন না চেহারা গান ঘুরিয়ে রে গেলে বেগানা পুরুষ আর খারাপ নজর করি না ফেললো হয়েছে ক না ঘুরিয়ে রে গেলে বেগানা পুরুষ খারাপ নজর ন আর নবী কদ্দে যে মা বন্য ঘুরিয়ে রে যাইব ফর্দা করি 100 জন শহীদের সোয়াব দিয়ে রে মাই ফাউনের ব্যস্ত দিবে কদ্দে বহুত বড় নিয়ামত ইয়াল্লাই আজিয়ারা বড় বড় হইলে আর আজ সুন্নি পরিবারত জন্মগ্রহণ করি
আরা বর ভাগ্যতে 5 ওয়াক্ত নামাজ আরাতে ভরা ভরিব ওজুর আরা কিচ্ছু না জানি কিচ্ছু জানা জানি আর নগর জানতে জানতে 50 বছর গেই গই হেলাই দুলাই মস্কারি করতে করতে সম গেই গই নামাজ লাইব না আজান দিয়ে মসজিদত গলে যাও আজান দিয়ে উজুগান বানাই নামাজের নিয়ত বাঁধি সিজদাত ফরি যাও জীবনের গুণা মাফ হয়ে যাবি গই আর একখানা বড় করে হ গৌসল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু হযরত কেবলা নামাজ সারিকে না এইসব হ না বা ভান্ডারের সাধনা স না যেই জাঙ্গা এখন ডেভেলপ হই দো যাদের রিয়াজত করি কি বৃন্দাবন পাল্লা খালি আইরে কিভাবে নিজের জীবনের সাধনা করি কি মানে এনে অলি আল্লাহ ন বনে এইসব হ না জবানের এত তাজা করি কে দে জবানের এত দামি করি কে দে বিশ্ব অলি সেই জিয়াল হক রহমতুল্লাহ আলাই ড্রাইভারের হদ বাজা গাড়ির তো তেল নাই বিশ্ব অলি কত ফকটের তো টিয়া নাই এইসব তুই কত তেল নাই আতে ঠিয়া নাই তো ক্যাং করি গো হতে কি রিবি পানি পুরা শোনা বিলের তুললো আর তেল দি চলাইলেও নজলে কোন বন্ধ হয়ে যার জাম হয়ে যার এইসব কখন নেই ডাল পানি ডাল আবাদান পানি চলিব না কত তোর মুখ যতদিন বন্ধ থাকব গাড়ি এতদিন চলিব শুধু মুখ কান নকুলিল তোর গান বন্ধ থাকলে যতদিন মনে হয় ততদিন চালাইতে পারবি খুলি দিয়ে দিন শেষ কখন নি খুলি দিলে কি শেষ আহা কেন চিনলি না রে মন হসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি হসলা জমাইছে ভান্ডারি চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি না রে অলকতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অলকতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অবিরত মৌলারি নাম করখে জপন কেন চিনলি না রে মন ওসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে হে আমার গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নেই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নেই রে জুয়ান বুড়া আরে সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া আরে কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে বলো গৌসুল আজম
চলো রে মনে থরা যাই বিলম্বের আর গৌসুল আজম সুবহানাল্লাহ। বেলায়তের স্কুল এটা কাগজ কলম না লাগে চিনে চিনে চলে দে পারে না বড় করে ক না পারে হ্যাঁ সিঁড়ি দিস দে তোরা তো বেড়া কিন্তু গরুর লচনা বানাইবি ইউজ সংক্ষেপ কথা কবি তুন বেসুরি কথা বার হইব দে না কি দিস দে বেড়া তুই ফের না কি কর দে মানে প্রেম করনি মাইফার বাপ না মানে মাইফার বাপ বলে মাহফিল আছে আরে বেড়া নাম লিখে দিই তো তুমি কো জানা যাবে দিন নাম নকই তোরা এখন বাক্য কথা কিনলে ল ফগ ফ্যাম ঘরের নামাতিস ফয়ে ফ্যাম ঘরের রাজি নাই দেখুন তুই না দে দি নদী তোর তো আগে আই ফরিদ দে এটা তুই না খবর কেন ললি অভূতের ভূত খবরদার এই মাহফিল নষ্ট না করিস তুই ভূতে ফ্যাম ঘর দে তো ফ্যাম করলি গল্প শোনা মাই বাপ রাজি নাই মা রাজি নাই মাই রাজি তুই আতুন জায়জ করিলে দে না ফ্যাম করন সম্পূর্ণ হারাম কে তো যদি জেনা গরিবের কে লইব হইতে ফ্যাম করিব এতন বাদে বুঝি তের গোস খেয়ার তো যদি জেনা গরিবের কে লইব হইতে ফরিয়ার মাই বললো কি করিব ফ্যাম করিব ওই ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম করন বাঁদরান নান খাদ্য এরে কুটে এরে ফোক বাসন এই জবানার ফিরিতির লক্ষণ ওই আর খসপত্র নৈদ্য যা গালা গুঞ্জাড়া মার তুই বাক্য কথা তুই কামি আনল দে না তো আর একজন অধীনে আর এক কান্দি ফেলিল কে কইতে নি দুই বিয়ে কত কোড়ে যাই দিয়ে এখন বিয়ে আর বউ বড় বউ তো না যা জল্লুয়া পড়তো নো এবার বিয়োগ্য গরিতারে নিশাই আর ছিল বেকান দিয়ে কই দো ভূতের ভূত কোডের কানুনি খুশি হইস দে না আগে বড় গড়ের কোটিয়ে না তুমি ফুসল লগই নইলে গুমর জিনিস বেকাড়ি এড়ে বাড়ি ফেলিব দে এতে তালি মারি মারি ভাত খাওয়া পড়িব দো ভূতের ভূত ইজারা হলো ডিকে আগে গড়ের কোডে তোরে যাইস দে নিশা ভূতের ভূত তুই কোট উইয়ের কথা উনি খুশি হইস দে না যে কোট গড়ত আছে এবার বিয়ের দিন একদিন কাঁদাই দে তুই ভূতের আজীবন কাঁদাইব বুঝছ খবরদার তাইলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই ইবের কত বড় বিশাল ইবের কেরামত ইয়েন আখেরি কেরামত অনার আল্লাহ উনাই দির ইকো খামাই দো গিয়া ডবল আবাজ বন্ধ করো ফিত্তরাজে যেতে খাজা গরিবে নওয়াজ খনদি খনমিকে দি নাফারের বুঝছে কন নি ইতে এখন লই ফেলিলে জাদুঘরের আশ্রয় খাজা গরিবে নওয়াজের যাতে বড়াই না পারে লই ফেলিলে এখন জাদুর আশ্রয় এই লোক মারি ফেলে বেল্লাই বাইয়ে বাইয়ে সম্পত্তি খাই বেল্লাই বউ বউ খজ্জা বাজিলে জাদু মারি বেল্লাই জাদুঘর টুয়াই বেল্লাই প্রয়োজনে বান্দরবন না জানে আরে বাপরে বাপ লাইন তো গেলি আর খোদা বড় ই কিন্তু মিশানো জাদু হক কারণ আর রসুলের 11 বান মারি গিল সুরা নাচ ফালাক পরি বানে গোনা নবী কুল্লি ইয়াল্লাই জাদু ইয়ে নবিশ্বন্য করিম বিশ্বাস ইয়াল্লা বরাত কদর 7 মানুষের দোয়া আল্লাহ কি করতো না ইবের মধ্যে 1 নম্বরত কই দা সাখের জাদুঘর 1 নম্বরত কই দে কি জাদুঘরের দোয়া আল্লাহর দরবার কি হইতো না বরাতর দিনও কি হইতো না এ বান্টনা করে দে জাদু গরি গরি মানুষ মারি ফেলা দে কঠিন জাদুঘর গোটা মহাভারত তুগ্য মেডেল প্রাপ্ত জাদুঘর আছিল ইটার নাম আছিল যোগী জয়ফাল ইটারা কেন স্যার ফল এই মোবাইল দিয়ে তোরারে শেষ করি গিয়ে
ছোট ছোট ফল এ গুঁড়ো গুঁড়ো ফলের মোবাইল দিয়া ভাই 12 বছর গই দেরি পুরুষত্বর কানা নিয়ামত আল্লাহ দিয়ে দেরি আইনে 12 বছর বাল কইলে পুরুষত্বর কান নিয়ামত আল্লাহ তো মোবাইল উগ্র ধরাই দিয়ে বালাই না উলঙ্গ ছবি নুয়াইয়ে টিভি ইন্দি টানোর নিচের ইন্দি পানি পরি যার গই টিভি টাইনতে টাইনতে 20 বছর হইয়ে 22 বছর হইয়ে এই টানা তার ওই জরাত গেয়ে গই স্যাঁরা করলে ফোয়াই বেরো ভাই বিয়ের দিন যেতে ফালঙর লুড়াইয়ে বউ লাথি মেরিয়ে দে ফুটবল আর নাম ইতে দে দরজা সাইডে লুড়িল কেয়া ওই মোবাইলে খাই ফেলে দে জিনিসে গুণ ঠিক আছে না মনে হয় কইম তার কে কই ঠিক নো লি ফুরুজিম খাফেজু ফুরুষত্ব হেফাজত কর নইলে যারা ওই রেনে স্যাঁরা বালা কদুর বালার না নইতো নো বউ গেলে কই বুঝিবি ফুতের ফুট তারপরে তুই খরচ বুঝিতে পারিবি সে দে খুশি হইয়া তখন বাদে মন মজিম কত উজুর একটা কথা হই তোর এত ডাক গাইবে তারা দিয়ে দেখো না তোর মা না এইসব ওই আছে বাদ দ ওয়াজও তত জানি না পারি যে কোনো একটা বেজাল তা খেয়াল লগে নড়াকি আমার মানো ইতার একটা ইজ্জত নাই নিয়ে বই তুই বই রাইসুস দইয়ে ইতার অনেক বাতের টাইমত জাঙ্গাত বই যাবি গই প্লেট কত্তা না চাই লই দে হয় হাতার বাঁধের নি চাই লই দে বহুত কন ওয়াজ গিয়ে গই আসলে এত কম ন মহব্বত আছে দেই মগরিবের ফরইতে পর্যন্ত দীর্ঘক্ষণ বয়ান প্রায় 9টা পারে গিয়ে গই তইলে যোগী একতান কই বেলাই সুযোগ দাও না মাতিলে তার সুন্দর নইল যোগী জয়পালের ডাকাইয়ে হনে ফিত্তরাজে মহাভারতের রাজা যোগী জয়পাল ফেডুলাই ডুলাই 300 জন সাঙ্গ বাঙ্গ লই হাজির হইয়ে যোগী জয়পাল 8টাত বইটি ওই ফিত্তরাজ নমস্কার ফিত্তরাজ অগদং কি দরকার আর ওদিকে আমার চলের তুই বলি গেই না এই দেশের যে খাজা গরিবে নওয়াজ বলি নাম ব্যক্তি 20-22 জন আনিয়ে রে গোড়া মহাভারত খাই ফেলার দে জিবে যার ইতে বাজার হজ যাই যার ইবে কলমাভরি মুসলমান হয়ে যার গই লক্ষ লক্ষ মানুষ কলমাভরি ফেলে গিয়ে তুই কে খানো নুস যোগী জয়পালের কদে ভিতর আছে কদ উন্নি তো নুয়াই দে কদার একান দাম নাই নিয়ে আই মহাভারতের একজন মেডেল প্রাপ্ত জাদুঘর আর আনতেই বা বানানো পারিব না থলিতে তো ফুড়োয় কম ন থই যোগী জয়পালের ফিত্তরা জগৎ দে খসতান্য সদে 300 জন এবং বেগুন জাদুঘর আই হইলাম তো প্রধান এখনই মুসলমান করি করি জাগাতুন বেগ সরাই দিয়ে ওই 20-22 জনে উনদ দানা সাগরের ভারত আছে এখনই বেড়ে কিভাবে জাদুঘরি কাবুগরির তারিবে হ যদি বেড়ে কাবুগরির তারস খাজা গরিবে নামাজরে তইলে তোরে বিশাল একটা অঙ্গরাজ্য দিবে লাইম লোভ দুয়া মানুষের মানুষ শেষ করি তারিবে তো দুইয়ান দি একখান লোভ একখান হোপ এসে কন নি একখান লোভ খোপ খোবে শেষ করি ফেলাইব লোভে মানুষ নষ্ট হয়ে যাবে কই দুয়া জিনিস হতানো হইও ভাই আর একখানে কে চাই আর একখানে খাঁচাইও ওইয়ে আইসো তোরা ঠিক টাইমে আইসো যাবাই তোরা রা ভুল ন মই আর এখানে কে ভাই এখানে চাবি যা ইতার একটা সুযোগ দেছো না আল্লাহ অনারার কিনি সামনে আইব তৌফিক দোক আইও সালাতুনিয়া বাস একতান হইবে সুযোগ দ নামাইতো কেছো আলমি কেছো ইয়ে বাদেন খস এগুলো জাদুঘর শিষ্য হরি খাজা গরিবে নমাজ ইবা আনাসাগরের পানি বদনাত গেলাগি সদাই উন্নি বড় বড় ফালুয়ান হলের শীত করি 40 দিন ফেলে লেখকে
কত উন্নি শত শত ওট গড়াল উড়ে ফেলে গিয়ে কত জানি উন্নি এখন তুই কীর্তার শিবের সদায় হইলাম দে মেডেল প্রাপ্ত জাদুঘর ইবেরে বড়াই ফেলানো উনার বাঁতের খাম এসো ইবেরে বড়াই ফেলানি এনার ফিতরা জগতে তুই যদি জাদুঘর নতি আর শরীরে যে দূর বলা আছে দূর তোর গাল বেড়াই গো সোয়ার মারতাম তুই আতি এনে লাই দিবি দে না মারি দি তুই জাদুঘর দেই ও ফুতের ফুত বাঁতের খাম বলিয়ে কর দে না আট ট্যাং সারিবান্দি কবার দিতাম নিসা ইবে যে শক্তি মদিনা তুল লই আইছে প্রয়োজনে তোরও তো মদিনা ফাটাই দিব দে বড় করে সুবহানাল্লাহ কও না আহা যা অঙ্গরাজ্য দিবিলিম আজ একান সিংহাসনত বসছি তুল্লা ইল্লে একান সিংহাসন বানাইম ফিতরা যুগি জয়ফালার কর দে এক বস্তা স্বর্ণ মুদ্রা দিম ইটা কত তুলে আনলে আলো গে আমি তো ক্লিয়ার এসে কন নি আর কদুয়া বেগুন সিটই না গাই না মরি গাই দে আর কদুয়া স্যাঁরা দি গিজরের এসো কিজরের গিজরের আর কদুয়া আট ট্যাং সারিয়ে এইতে বাসন লই গুড়ের এসে বুঝেন না বাড়ি কদুয়া স্যাঁরাত গিজরের কদুয়া বাসন লইয়ে রে গুড়ের আর কদুয়া খবরস্থানা যাইয়ে রে শীতই রে মন কিন্ন কিনল কথা কর বেশ কমে গিয়ে দে আসল বুঝা পড়িব ফুয়ার মহলে ফুয়া বেগুন সারি দি দে খগ ফুয়া ঘরে লাগতো হইতো গিয়া আর ভাই কটা তুই চাই লই দে না যাও না নইলে আর উড়াইলে যাবি কই দে ফুরো ফুয়া যাক সারি দে ন বুঝো এটা ওয়া বি লাগতো ন তেরা কোনো ওয়া বিভারাত তুন মাই বিয়ে করি বলে ইয়াতলা দে খবর তো উজুর না যাই ডিস্টার্ব ঘর কই যা আই তো না পারিস এখানে ইন্দি ভিতর গলাই দো ফাদার ভিতর দি হ্যাঁ তাই ভাই আহা তক বস তক ইয়া কি কইলাম যুগি জয়ফাল খসত উন না মাতার কা 300 খাম গরিতে তুনো জিবে কথা কবে বেশি বিয়ে হয়েছে কননি ইয়াল্লাই ফইলে শুরু দিয়ে কইলাম তো ফেসবুকে দেখি দে খতন মলই চাকরি টাকরি ফরাই নিয়ে মিলা শরীফ তুনাই দে স্বর্গের দূতের সাথে আমাদের কথা হয়ে গেছে হিন্দুদেরকে স্বর্গ দিবেন আর আরে জান্নাত দিব দিয়েন হবাই গোথাইলো জিয়েন জাঁড়া দিয়ে খোঁচাইয়েন আর করে মুন্ডিয়া জাঁড়া ইয়েন গালো দি ফরফরাই গলাই দিল মিন্নতা না দেয় তুনো হ্যাঁ ইসলাম বিয়ারি হল খুললে বরবাদ হইস বিয়াস তোর বলে স্বর্গীয় দুদল কথাবার্তা রয়ে গিয়ে গই এন্দু হলের স্বর্গ দিব আর আরে জান্নাতের টিকিট দিব দিয়েন কত জান্নাতের কন্ট্রাক্টার লামি গিয়েছ 2 দিন বাদে ফেসবুকে দেখি দে ইতে মাই ভোগ গলে দে দিতের কাপড় উড়ে সুরে উড়ে নিচের গান নাই মাই ভেই বেরো নাই ইতে টিকিট আর একখান কাটিয়ে আনতে গলে গিয়ে গই আর একখানত গলা দিয়ে রে কতর মুসিবত ফরকি ইয়াল্লাই আন নবী অগত ধর্ম বিহারি হইব দে কিয়ামতের আগে 73 গো ধর্ম বিহারি হইব দে কিয়ামতের আগে হব এটা তুন 72 গো কুল্লুহুম ফিন নার জাহান্নামী 72 গো ধর্ম বিহারি কি যাবে কই দে জাহান্নামে যাবে কই দে টুবি টাবি ইবাদত রিয়াজত দেখি তুই মনে করিবে দে তুই কিচ্ছু না ইটার আর অবস্থা গুণ দেখি রে তুই মনে করিবে তো তোর গো তুই জিবে তাসিবে কোনো ধর্ম ন ইটার আর এই অবস্থা গুণ দেখি আর নবী কত কুল্লুহুম ফিন নার এগুন বেগুন জাহান্নামী যার ভিতর মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আসহাবায়ে কেরাম আওলাদ রাসূল আউলিয়ায়ে কেরাম সালেহিন যেই ফতত আছে উম্মতি বে যদি এই ফতত বাজি গই গই ইবেন নামল দা আহলে সুন্নাত ওয়াল আর কোন বেগুন জাহান্নামী সুন্নি জামাত হক বাদ বাকি জাহাজ বেগুন টক ঠিক না ইয়াল্লাই সুন্নির কোনো প্রতীক চাইলে এমার কাপড় দিবে
আর সুন্নির বারখা যদি ন থাকে সুন্নিয়তের পক্ষে হতা কদে সুন্নি মনা দলিল বোন নাই নিয়ে এসে কননি সুন্নিয় মনা অলি আল্লাহ মানে দে মহব্বত করে দে মারখা অন্য উত্তরে কিন্তু সুন্নিয়তর মহব্বত করে দে দল আছে তো এসে কননি এবারে ভোট দিবি সুন্নির প্রতীক নতাইলে আল্লাহর অলি মানে দে রসুলের মহব্বত আছে দে এলে প্রতীকের কি দিবি কোনো বলে ইভাল্লা তো এই জিদের বর্ণ দিবি দোয়াব দিয়া পড়িব 300 জন সাঙ্গ বাঙ্গল এই যা তোর দিম কই দেউন দিয়ম তোর যেগুন দিয়ম কই মং চুক্তি হইম দিয়ম এই যে কন নি যা তুই খাজা গরিবে নামাজের দর হ্যাঁ 300 জন লোক গিরি ফেলে খাজা গরিবে নামাজের গিরি ফেলে 20-22 জন লই এসে কলমা ফরাই দেবুন তো বাড়িত ফাটা দিয়ে আনাসাগরের ভারত গিরি ফেলে 300 জনে গুনে তালি মারার জয় গুরু তোর মারতাম কই দিন নাই মারি দিয়ে তুই কে মারা শুরু করলি জয় গুরু হসজনে খাজা গরিবে নজর উনার দে গুরুরে ফাম দে গুরুত্ব যেন বলাইয়ে ইয়াল্লাই জয় গুরু হই যুগি জয় ফালের মধ্যখানে গলাইয়ে জয় গুরু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই এই টাইমের মধ্যে তে আইবার আগদি মোরাকাবাত গেই গই সুবহানাল্লাহ মোরাকাবা দিয়ানত গেই গই দিদারে মুস্তাফাত 300 জনে গিরি ফেলে 20-22 জন মুরিদান আছে দিতরা কত উজুত মোরাকাবাত গেল গই এখন তো জাদুঘর এখন তো উজুত মোরাকাবাত এখন কেন বোধে ইবে বরফ আল্লাহ ইবে বেগুনের বরফ আল্লাইতে সাজে সুর দখত দিবে বড় ঝুঁকি জয় ফেলে বাবের দে সদিবে আনাসাগরের পানি খড়ে গলাইয়ে নামাতার কা আর আফসুস লইয়ে রে তুন যা পড়িব অনারের আওয়াজ নাই আমি বহুত মিলাদত কই খনজ্ঞ বুড়া মানুষের যদি কই বুড়া মানুষ অজানা আসলের বস্তাও আলগাই দাও যেটা কত চাইত বস্তা আলগাই আমি বলিবে এখন আর কত জাটাইবে তোমার দি ফেলাই দিয়ে কত তলি তুই চাইত এগুন দে লাইনের এই মানুষ ঠিক নিয়ে ওই তো কর এত আলগাই দিন না পারে ইয়া দিবি লাগবে কই রেসপেক্ট ডেট হাই গিয়ে লই যাবি গুললেই হ্যাঁ এলে করি মাথা চাম সাহায্য না মাথার কাই না বুঝির হা ইবে কদে আনাসাগরের পানি খড়ে গলাই একান ভাই ইবা বড় বড় ফালুয়ান হলরে 40 দিন পর্যন্ত জিকিরত লাকি দিয়ে ইবে শত উঠ করার বয় হইতে বয় ফেলে গিয়ে তুই বের নর্মাল জাদু মাইলার খাম ওই তো নো জাদুঘর বাবের এবার হইলে জাদু মারলে এবার দড়ি ফেলে তেরকম যদি কাবু করি তেরি গোড়া কেন অঙ্গরাজ্য ফিত্তরাজের ডাকো দিছি এর কেন হাতে থাকবো 1 বস্তা স্বর্ণ মুদ্রা দিব কই পুরো টোপ দুয়া জাদু মারল 7 গড়ি উগল দে অজগর সর্ব আর উগল দে বাঘ 300 জনের ভিতরে অজগর সর্ব বাঘ অজগর সর্ব ওনারা জানান মুরব্বী হলে মুখে লালা মারি ডাইরেক্ট মানুষ গিলি হাই বেলা দে অজগরে ডাইরেক্ট গোড়া মানুষ গোড়া সল গরু ফেরাত গলা ফেলে বড় বড় অজগর সর্ব সারে দিয়ে বাঘ সারে দিয়ে 300 জনের ভিতরে নিয়ে সে টানের শ্বাস টানের মুড়িত হলে টানের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই মোরাকাবাত কইলাম তো দিদারে মুস্তফা চলো হ্যাঁ মরিতুক ভিডিও তার দিয়ে খাজা গরিবে নওয়াজ রে অবা যান মোরাকাবা গরিবের টাইম বহুত পাইবে আরে পেটে সামালি ফেলে আর পাইতানো অন মোরাকাবা মোশাখাদা গরিবের টাইম কিন্তু যে টানা আরে টানের বউ বুয়া সারিয়ে রহনের কদম তাঁরা আসছি দে এখানে চক্ষ কুলোর না খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই বলে চোখ মোবারক কুলিল দেখা দা বাঘ আর সাপ উজুর দেখুন না থালি কিয়ান তান মারের জাদু কিয়ান তার চলের জয় যদি তেরই যে গই তো মদিনার রসুল অনারা একটা ফাটাইল দেখিলে
বড় করে হস সুবহান অনগ্য মারি দাও এসো মরিতুগ্য কত অনগ্য মারি দাও সদায় কি মেত্যা সদিতে মেরি গেদে জাদু অনে মারিবে দে বেলায়ত অনে মারিবে দিবে এলে ইমাম শেরে বাংলা কই দি ইমাম শেরে বাংলা বে মলয় বানা দে ইবে কত বান্ডার শরীফ মহব্বত চোখে চাইলে বাঁচি গেছ গই কারণ বান্ডারি মহাসাগর কুই কিনারা নেই যদি কিছু আইনতো মনে ক বান্ডার তুন নাজিরার রেকুল দি জোতা টোতা কুলি বোকার বেকুব সাজি যদি বান্ডারের ঢুকি তেরি গোস তৈলে হজরত তুন বেলায়ত নিয়ামন লইরে আল্লাহর লইয়ে গেছ গই আজ যদি খারাপ নজরের দোস্ত হইতে গেইস লাইফ বরবাদ হয়ে গই কত দলিল দিগেইছ জ্ঞানী হলাই না যাইবিয়া বোকার বেকুব সাজি যাইতে কই দে জ্ঞান হল জ্ঞান বিয়াগুন নাজিরানের একুল দি লাকি জোতা কুলি বোকার বেকুব সাজি যদি যাইতে রাস হযরত কেবলার বেলায়েতর খোঁজ বলো এর আইতে রিবে ইবে নিজে ওলি ন শুধু ইবে হাজার হাজার আল্লাহর ওলি বানাই দে বলো ইফাল্লাহ শাই সিরকুট রহমতুল্লাহ আলাইহি এ সুদূর পেশোয়ার তুনে ডাঙারার কাছে আইসে দে মরাই মেনে নিয়ে নেড়ে জেতা করি ফেলে বেললাই দাড়ি ডুবি বিয়া কোন তাইব সেই সিরকুট কদে ভিতরে ইমানি নিয়ে খাই ফেলাই বোধ এই এনেরে তাজা করি বেলাই জামিয়া খানেকা জুলুস দাওয়াতে খাইর এগুন হারারে নিয়ামত হিসেবে দিকে এই দিয়ে কাকা বড় করে কও না দিক নির্দেশনা ধর্মবিহারী বহুত তাইব সদুয়া মাহফিলত গেলে ইমান তাজ হয়ে যায় আর সদুয়া মাহফিলত গেলে ইমান গেই দে ইমান লইরে গেই দে বেইমানু এর ঘরত ফসা পড়ে এখন বলন না ইমান লই যাই রে বেইমানু ঘরত ফিরে পড়ি দে আচ্ছা যাক আর মূল কথা তাই মাঝে মাঝে আগাছা হারি ফেলে দিয়ে দি আগাছা নোয়াইলে গোসা ঠিক ঠিক তো সর্ব এসে আবার নামাতে দে উনের চলিয়ে ব্যস্তার বাতাসে পাইয়ে সর্ব উজুর এখান কিছু গরম মুড়ি জল কর দে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বালুর মধ্যে তাবা মারলো তোরা বাবলু লইল ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা ইবান নবীও মার গিল হিজরতের টাইমত বালু তোরা লই ধাম করে মারে দিল সাত গরি সমস্ত জাদু মুহূর্তের মধ্যে মিশে গিয়ে গই যোগী জয় ফালাক দবু হাজ জীবন তেলে জাদু খাই ফেলে তাই কোনোদিন ন দেখি কেউ সাহস ন করে ইবে তো মহার শক্তি লই রাইছে বেলায়তল জাদু কিচ্ছু না দুনিয়াওয়ালা আল্লাহওয়ালা আসমান জমিন ব্যবধান গৌসবাক রাদিয়াল্লাহু আনহু গৌসবাক রাদিয়াল্লাহু নিজে বয়ান দে সদায় জীবনত কোনোদিন রাজা বাদশার দুয়ারত ন যাই রাজা বাদশাতে দরবার দরকার হইলে আল্লাহ যদি আরে কবুল করি থাকে রাজা বাদশা খান দুয়ার তাই সইদা মারিব গৌসবাকের বাণী বুঝছ কননি হ্যাঁ কোনো রাজা বাদশার দরজা ইবে তো যদি দরকার হয় আল্লাহ যদি আরে কবুল করি থাকে ইবে আর দরবারে সইদা মারিব সুবহানাল্লাহ চাইও জাদু শেষ যোগী জয় ফেলে কথা জাদু মারা যাইতো নো হাসে যাই গই ভিতরের কৌশল ফুসল লই আবাজান নমস্কার বাজানা কথা কোনো দরকার নেই তুই কিনলে এসেছি সদা জাদু যাতে খাই ফেলে ইউ নাই বুঝি গেই দনে বড় এই দনে হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ ইবা মহাদ্দেশও আছিল মুফতিও আছিল ইবা গদ্দটা আই বড় ন এখনো তুই বড় রুবিয়ল হইদের বুড়ো বুড়ি উগ্র বল যদি ফার্ম সারা থাকিবে নিরাপদ বল যেদিন ফার্ম পাইয়ে এদিন যেতে মারা দে লাতি অতিরিক্ত ফার্ম যেগুন ফাইফিলে গিয়ে আজি বেগুনতে দেশ সারা ওয়া ফিরগি অতিরিক্ত ফার্ম খাইলে গিয়ে তো কম আছিল ঠিক ইয়ে অনেক ঠাই তিকতু বেশি ফার্ম খাইলে দে আজিয়ে তারাতে
ইয়াল্লাই খবরদার ফার্ম লইয়ের বেশি না নাসিস তোরার তো পরিণতি এল লইব এসাই বুঝেন না পারিস আল্লাহ বুঝি লইবা দে হ্যাঁ কই ফেলিম দে খাজা করিবি না তো কত তুই বড় কত আই বড় না কদয় খাজা করিবি না রহমতুল্লাহ কত ওটা জাদুর স্তর থাকে উমাপতি কই শুধু দিকে জাদুর উগ্র কি থাকে ড্রোজ বাড়াই উগ্র পর উগ্র তুই আল্লাহর বাক্যে জাদু ফাদু হাঁপ দেখা সাপ দেখা বাঘ দেখা এগুন টেগুন খাম্বাদ দেনি তোর লাশ জাদু জিয়ান আছে এসে ক তুই লাশ জাদু গুণ আর দেখাই দে ইয়ে না যদি আর কাবু করি তারা চাই তোর লোকে যাইম গুই আজ যদি কাবু করি না পারস তুই কলমা পড়ি এরা মুসলমান হয়ে যাবি গুই বড় করে ক না তো কথা ঠিক কই আর জাহাজও করি লাভ নেই গুড়াগার আর আগুন দেখাই এরো শিষ্য ন দেখে দে 300 জনই তেরা খাজা গরিব ন দেখে দে লেখান জাদু লাজ জাদু তে বার ঘরের ফাঁক করে হত্যা করে সিঁড়ি ফেলে গিয়ে ভাই ইতের হত্যা ইতে সিঁড়ি উড়াই ফেলাই দিয়ে মরি তো লগদ আল্লাহ রে নিচের গান লাখে নেই নলি তো কবার শেষ উড়ের গান যেতে ফেলাই যে হারে শুরু করি গিয়ে বিরক্তি লান না যারা বলো ফতিন মদ খায় উনি দেরি ইতর ঠিক থাকে ইটা আজিয়া খাইব দেখিলেই ও মুখের গাল দিব ওইটার লোক পুরানা খজ্জা আছে দেই কিন্তু যে আতিককে খাই ইতে ডাউন হয়ে যাব তোরা কেন বুঝলি খানি আই তো ফাঁস হয়ে ফাঁস গড়াই দিস খা গয় পুত্র ফুতায় সাতায় কইবের আগে মারি দে খাজা এত ওয়াজ করিব না অন্য জোরে ঘরের উজুর দেই মহব্বত করি দি না এত আন্থাইব না বউ তাকে দেয় দিবি ভালোবাসা এত অন্য তাহলে জাদু লাজ ইয়ান শরীরের যুগি জয় বলে হত্যা নিচের গান দে নকুলের এবার লাত বড়ের লালগরির ফিডু তুকে সোয়ার মারল ফিডুত তো না কান বাগের সামড়া বার করি জাদু করতো কতুন যুগি জয় ভাল ইবা ভারতের মহা জাদুঘর বাগের সামড়া ইয়ান বার করি ইয়ান রুদ্দি বসছে বইয়ের অবাই ফিরিত করি আসমানো তুটতে গই ওর 300 জনের তালি কারণ ইতারও জীবনত ইয়ান ওই তো উড়ে গিয়ে গই খাজা গরিব নওয়াজের মুরিদান হলো কত উজু ইতো কড়ে গিয়ে গো ইধর তো আইব তো কোন এতর বিয়াদব তার দুনিয়া নো দে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বয়ানদের ওকে কুজার জন্য আমাকে যেতে হবে না আমি খাজা গরিবে নওয়াজকে আমার এই পায়ের খরম সিনে আর আজ জতাইও সিনে এত আসিল খরম গাছের এসে কন নি খাজা গরিবে নওয়াজ খরম দুনুয়ানের কথা চাইলে ইতারে তো আনছো না ফিরিত করে উঠতে গইয়া ভাই অলি আল্লাহ জবান ইয়ান খোদার জবান ওয়া বসুরুল্লাযী ইয়াবসুরু বিহি ইনকে লাইকো উঠতে গই খরম দুনুয়ান উড়িয়া বা ইতারে তো দে কত বহুত দূরে গেছিস গই তুই এড়াই গেছিস না কদয় কত তোরা কি জোতা আর বাপরে মাথা বেড়াই আর উড়িবি না বাইরে গেছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি রানী কদমের মধ্যে ফেলাইয়ে যুগি জয় ফালারে 300 জনে থালি মারা দি তার আগত দৌড়া থালি মারা বন্ধ কর এবেলি বের পরে হারার পর্ব ডাইরেক্ট জোতা দি চলে দে এইসো ক্লাসও দুগ্গ ফিডিলে আর কোন ঠিক হয়েছে কিন্তু 300 জনের থালি মারা নি টান্ড হয়ে গিয়ে গুই কদম থানি ফেলে ইয়ে খদনের খরম মনে রাখনা থামো না এটা টিলে হয়ে গিয়ে গুই খাজা গরিবে নওয়াজ ইশারা করলো খরম বই গিয়ে গুই
তা খাজা গরিবে নওয়াজ যুগি জয়ফালের জিজ্ঞেস করে তোর তার জাদু আছে না হতে তাই লেখা পড়িব দেরি যদি থাকে এলে ডাইরেক্ট জোতা দি ফুলের সোয়া আর আরে কেউ কোনোদিন বাড়ি বাড়ি ন পারে কে আর জাদু করতে কিন্তু আজ এন ফিডে খাইলাম দে ডাইরেক্ট জোতা দি সুবহানাল্লাহ নকইলি পারে না ইবার নাম খাজা গরিবে তো জাদু শেষ না কত শেষ কত তুই শেষ যাতে করবো কিনি আই শুরু করি খাজা গরিবে না রহমতুল্লাহ কত তোর শেষ আই কিনি শুধু আত্মান ধরিয়ে দে চোখ বন্ধ কর এই যুগি জয়ফালের কত চোখ বন্ধ কর বন্ধ করিয়ে বেলা কত কুল সুবহানাল্লাহ আবার আই কদমত করিয়ে কি ওটা অ্যাঙ্কা লাগালি কদুজু কিছু দেখুন না কত দেখি তো না গোড়া কুল কায়নাত অনার ডাইরেক্ট হাতে তাল্লো দি ফেলে দে কত এটা কিছু দেখুন না কত দেখি এন এক কান করো তো অনেক লেগে ইয়ন বারের এত কারুকার্য এত সুন্দর আতে খুশি লেগে দে বারে যদি এত সুন্দর হয় আল্লাহ জানে ভিতরে করলে সুন্দর দেখতে করি এন তো অনেক লেগে ইয়ন বাদ দিলে আইরে এ আফসোস হলি ইয়েন দেখা যা গরিবে নামাজ কর দিয়ে আল্লাহরও জান্নাত ইয়েন আল্লাহরও তুই ইমান নোয়ানোর কারণে তোর বারে লাই দিয়ে ভিতরে গলগে উজুর সসম্ভ যা আছে বেগুন দি ফেলে ইউম একখানা গর গানত গলবের ফার্মেশন ল ওদের কিছু দিয়া বইতো না জবানত তুলে ফেল লা ইলাহা মুহাম্মদ 90 লক্ষ মানুষ কি করিয়ে দেয় 90 লাখ মানুষ মুসলমান করিয়ে দিবেন নাম খাজা গরিবে নামাজ কত কষ্ট করিয়ে চিন্তা করো আর আজিয়া মলয় দেখা যায় গাঁজা খায় তোর বাবে গাঁজা খাইয়ে রে তোর জরম দিয়ে তোর তো খবর নাই তোর সজারা কুলিস আগ তোর বাপ করলে গাঁজাটু আছিল তুই ডাক দেখা যায় গাঁজা খায় তোর মারে বিয়ে করি আত্মেলা আদাম আদাম তোর বাবাকে গাঁজা গলাই গিয়ে তারপরে তোরে ফেরত সাপ্লাই দিয়ে দে নইলে একজন আল্লাহর অলির বিরুদ্ধে এত বড় কথা কই না পারে মলইয়ে ঠিক না মলয় জীবে কইবে খাজা গরিবে না প্রস্রাবের সমতুল্য হইব না প্রস্রাবের সমতুল্য হইব না আল্লাহ এরকম গোস্তাহে রসুল এগুন বিয়াদ বলত না আরে হেফাজত করক আর নবীর একখানা সালাম দি ফেল ইয়া নবী ওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনা রাখে আই তো সাই সালাতুনিয়া মোহাম্মদ সির কুদরত হ্যায় लमज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने सलातुनिया अल्हम्दुलिल्लाह ওয়াজর লগ নমাজ যেতে মিলি যাবে গই ওয়াজ ইন আল্লাহর দরবারত কবুল হয়ে যাবে গই নমাজ ইয়ান আল্লাহ ওয়াজ মিলি গেল গই ওয়াজ ইন আল্লাহর দরবারত কি যাব কবুল হয়ে যাবে তাই আলহামদুলিল্লাহ আজ ইয়ারা অলি আল্লাহ বেনমাজি নু আছিল খানা অলি আল্লাহ বেনামাজি নোয়াসিল এশার রুজুদি ফজর নামাজ পড়ে কত 40 বছর ইবার নাম হুজুরে গৌসবাক রাদিয়াল্লাহ এশার রুজুদি ফজর নামাজ পড়ে কত ইবা খান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এডগ নামাজ সারা নোয়াসিল বেগ নামাজ ওয়ালা ফোয়াসা ওনারা বয় দন ওনারা ফোয়াসা ভিতরে ঢুকাই দাও নইলে দূরে সরাই দাও ওনারা বেলা আদব সহকারে বেগুন বই যেতে দিবেন সুন্দর করে বইজন
থইলে ভাই অল মুরব্বী অল এ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে স্মরণ করতে লাগন আর আল্লাহ বড়ই খুদ নসিব অলি আল্লাহর স্মরণ করন ওয়াজিকুরু সলিহিনা কাফারা অলি আল্লাহর নাম লইলে গুনাহ মাফ হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদে জীবের কলবত 5 লক্ষ হাদিস মুখস্থ আছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের জীবন 84,000 উপরে মাসালা দুনিয়ার মাঝে লেখিয়ে সারি দিয়ে দে উম্মতলের রসুল বাগের উম্মতলের সমস্যা নই বেললাই ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের 99 বার আল্লাহর নুরিয়ানের স্বপ্ন দেখে বিলে ঘর ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবের নুরুন নবী আত্মবারক দরিয়ে রে কাবা শরীফ তোয়াব করাইয়ে ইবেন নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবে বয়ান দে ইমাম আজম কদে কে তকদির যদি পরিবর্তন করতে মনে কয় হনা আল্লাহর অলির উড়ান গাড়ায় আড়ি এসো আহা তকদির পরিবর্তন করতে মনে কইলো অলি আল্লাহর উড়ান গাড়াত আড়ি এসো বহুত বড় অলি আল্লাহর দরবার মানে খোদার দরবার বড় করে খাও না তইলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর অলি জীবের জবানের তাসির এত মজবুত আছিল 90 লাখ মানুষ মুসলমান গড়িয়ে দে এক একজনের নবুয়তের নুরিয়ান আর নবীর নুরিয়ান কলাবত ঢুকে দিয়ে খাজা গরিবে নওয়াজ অনারা তো উজুর হলো তুন্য আনাসাগরের পানি বেগুন গলাই দেখে ওই যে হন নেই হা অসাধ্য সাধন ইয়ে শুধু মুসলমানে জানা তো না ইয়ে হিন্দু ধর্মের মানুষও জানে আইনে শুধু আর খুদুয়া ধর্ম বিহারি হলে না জানে যে উনি হিন্দু হলো জানে খাজা গরিবে নওয়াজের কারামত ও যারা আজমির শরীফ গিয়ে তারা কইতে পারিবে মুসলমানের তো নি তারা ধর্মের মানুষ আরো খাজা সাহেবের দরবার তারা বেশি হয়েছে কন নি লাভে লোয়া বদ লাভে ফলো নবয় এছাড়া নামাজ গিয়ে ইতে বলে বসো না কারণ তুই বেশ টেনশনে আসলি দিয়ে তখন বেখাম সারি বেলা আইতো এটা আর উগা আইলি বেফজর নামাজ আইব দে এর আগে তো তুই বিছানা সামালি যাবি গই বয়ে বেলা আর চিন্তা করা পড়তো না জীবের টেনশনে আসলি বিশেষ কই দি বয় ওবা মা বইনল অনর নামাজ দোয়া ফুরিগো ওয়াজ কালাম তো গড়া যার আন নবী কদে যে মা বই নহলে ওয়াজ নামাজ পড়ে ফর্দা করি চলে এ মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক নিয়ে এই ইয়ালে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাল্লো ব্যস্ত যাই বেলা কি লইলে ফর্দানসি নই চলিবে 5 ওয়াক্ত নামাজ দোয়া ফুরিবে অনারারে বুঝাইতে গেলে দোষ বুঝাইলেও দোষ খনমিককে বুঝাই না পারে তুমি ফলে রে এসে খ বিয়ের দিন একদিন খাইতে দাও ভাই জামাইরে আজীবন খান্দাইব দে উনাইলে কত মাইফা ফরি গই তই মা বইনল আজিয়ার ফারার মাহফিল দে তোর চলিবেন ফুয়াশা যারা আছো মা বাপের মানিবিয়া মা বাপের ইজ্জত করি গো আর নবী কত খুমা জান্নাতুকা ওয়া নারুকা যার ঘরন মা বাবা আছে ইতার ঘরত আল্লাহর জান্নাত আছে মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত করলে ব্যস্ত ভাবে বেইজ্জত করলে জাহান্নাম আল জান্নাতু তাকদামিহা উম্মাহাতিকুম মা বাবা মার কদমের নিচে ব্যস্ত বলে হই ইয়াল্লাই মা বাপের ইজ্জত করন দরকার আছে না না আছে কর দেয় না বল হইলে তো গুরর বিয়ে করি মতো যুদ্ধ হয়ে গেছ গই আজীবন খাবাই দে লক্ত জিরুত্তু নিরু বানাই দিয়ে দে গেঁড়ি তর করে দিয়ে দে কথা বেয়া গুণ ফরি গেছ গই এতদিন বিয়ের আগে মারে বর মহব্বত করতি এখন ছোট মা যাতে করে লই আইসি বর মার কথা ফরি গই গই এই যে কান নেই ঠিক নইলে মূল কথা বুঝি লইও নাই জাহাঙ্গীর যুদ্ধে কলা চাকরি হয়ে ফেলে দিই তো বালা করি ওর ইহলেরও হয়ে দিদি
ফুতর বউ কর তান্য দিবে রে বেশি লাড়া সারা নকরিগো কাঁড়া কাঁড়িও ব্যঞ্জ করিগো নিজের মাইফ দোষ করলেও যেন লুকাই ফেলাইতে ঘরের বউ আন্য দিবে দোষ করলেও লুকাই ফেলাইও এনে বুঝাইয়া যায় দিও এসে কন নেই এলে শীত কাইলে মল আল্লাই ডুই ফিডার লাই এসে কন নেই মল আল্লাই ডুই ফিডার লাই বউ ফুতর বউ নে ফান ফান ও বুক সলমান্য রোর বাড়িতে বলে সলোক দিয়ে দাঁড় ডিনা বাজের এলে বউ ফুতর বউর খোঁচারে দেখো দুয়ারি আছে তো ইতার ও বউরি হলের ফজিলত বর্ণনা দেব ওনারা কিয়াল করিগো অনারা মহব্বত করলে অনারা মহব্বত করিগো লেয়ারের লাই কেরার লাই এগুনের লাই সামান্য জিনিসের লাই একখান সুখের সংসারে নষ্ট করি ন দিবে এগুনের লাই বহুত কিছু শেষ হয়ে যায় কিছু আছে তো ন মাতের দে মরত ফলে কম গাঁড়ে মাই ফলে বেশি গাঁড়ে থিয়েনের লাই মা বইন হলের ইশারা করে দি বউ হলেরও হই দিদি ওনারা ও রিয়লরে নিজের মার মতো জানিবে ও রিয়ল নিজের মাইফার মতো জানিবে নিজে জিয়ে দোষ গইলে যেন লুকাই ফেল বাপের আতর ইয়ে বউল দোষ গইলে লুকাই ফেলাইবে নিজের মাইফার মতো জানিলে মাইফাইবে তা আল্লাহ একখান আকল দিয়ে তো আর ওর ইয়ে হবু কাঁই গজর ফুরকি দিয়ে জল ফাটি দিয়ে আর মহব্বত করি গিয়ে ডাক্তারের কাছে দৌড়ি লগে গিয়ে ইয়েন কে আল্লাহ রে বুড়ো হয়ে গেলে তুই অসমত ফরি গেলে বুড়াতে গেল তোমারও ফুতের বউ ইজ্জত করিব কে কন ওনারা এই মাহফিল হইলে শুধু এক বিষয় ন প্রত্যেক বিষয় ইসলামে আরারে শিক্ষা দিকে গিয়ে ইয়ান যদি মানা দয় তাহলে স্বর্ণ যুগে গিয়ে গই মানিলে স্বর্ণ যুগ ন মানিলে পুরো বরবাদ ইয়ান হইলে মূল কথা আজ ইয়া নামাজ ফরিগন্দে সিজদা মারিগন্দে মাডত আর নবী অগদে জবিনী সাক্ষী হয়ে গেই গই আল্লাহতে কিছু চাইতে মনে কইলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ অগদে নামাজের মাধ্যমে ধৈর্য ধরি হাই আল্লাহর কাছে যে তাত তুলি দিবে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি আল্লাহ ন চাইলে কষ্ট হয়ে যাবি লগদে চাইলে আল্লাহ কি করি দয়া করিব ইয়েন আল্লাহতে দরবার আনি হয়ে যাবি আল্লাহ খুশি হয়ে যায় কিন্তু আর বন্ধা আল্লাহ কি তুলি দিয়ে হাত তুলি দিয়ে তার থেকে কি দরকার ন চাইলে কষ্ট হয়ে যায় ইয়াল্লা আল্লাহর কাছে চাইবেন আর তুলি তুলি চাইবেন খাঁদিবেন লাইতে 3টা বাজে উঠি যাবি কত অতীত নমান ন পরে তো 20 বছর 30 বছর এলো হেলাই দু লাগে এই কিছু নাই নিয়ে লাইতে 3টা 4টা বাজে উঠি যাবেন উড়িয়ে রে বেশি ন 2 রাকাত 4 রাকাত নামাজ ফরিয়ে রে সিজদার মধ্যে ফরিয়ে রে সগর দুয়া ফোড়া ফেলাইতে লইব মনের কথা বুঝাই দো আল্লাহ রে বালুস সগর ফোড়া ন ফেলায় আর নবী অগদে মাসাল্লার মধ্যে দুয়া সগর ফোড়া ফেলাইতে জীবনের গুণা মাফ হয়ে গিয়ে গই ইয়াতুন আর কি হইতো আল্লাহ বলো গভীর রাইতলে ডাকে ইয়া বাগিয়াল খাইর ও আর বন্দা বালা সই নল খনাস উড়ি যাও না উড়ি অতীতত গুণা করি দিয়ে না মাপস আই আল্লাহ তোমার আর মাপ করি বললে লেডি হই উর লামকানত নিচের আসমানে তাই গে রহমত লইয়ে রে ইয়াল্লাই এ নামাজ কালাম মন ঠিক মজিম ধরিলে আইবে এ নির্বাচন আসছে দেন সাত দোয়ানোয়াল জাতীয় সংসদ বানিয়ে ফেলে গিয়ে এসে খান নেই বহুত সাদা সাদা দাঁড়িয়ে গিয়ে বুড়ল লুডো খেলার দায়িত্ব হয়েছে আজান খানের ফদনাথ ইন্দি গল্লর ইন্দি বাহারর খবর লন না লুডো খেলার তো বুড়ো হলে ব্রিটিশের কম মারার দে হা হা রসুলের আল্লাহ ডাকিয়ে খর দে ইয়া রসুল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালাতার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাকের ডাকি কদে ইয়া রাসূলুল্লাহ কোনো বুড়া মানুষ যদি মরি যায় দাড়ি সাদা হয়ে দিলে বুড়ো যদি মরি যায় এগুলো আযাব দিতে আয় আল্লাহ তো শরম লাগে বুড়া মানুষের কবরত আযাব দিতে আল্লাহতে কি লাগে এ বুড়ো বড় আয় আল্লাহরে কেন শরমাইতে হ না শেষ টাইমে তো হইলে কেন নামাজ শুন করতে হ না জোয়ানি অবস্থায় তো যেন মানে কেন করি কি বুড়া কালো হইল কমপক্ষে সই দেও মাইতে হ না ওটা মনিটর আর কিনি বাড়া তো অনাখন বিরক্তি লান না আহা
দরকারি জিনিস। এখন যদি নবুঝো তৈলে আর কিছু বুঝার নেই। মা বাপের ইজ্জত করিবে, মা বাপ ন মানার দা আছে তো ও বা মা বাপ কত নিয়ামত। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, কত নিয়ামত। আল্লাহ দায় আল্লাহর পরের স্থান তোমার আর মা বাপের ইজ্জত করিবে। খনফ আসা ঘরত অন্যমিকে যার বাজারত যার বাড়ি যার বার যার অমা অব্বা এখানে সালাম মান করি আয় সর জের মা বাপ বুড়ো গিয়ে গই যা ফুত আল্লাহ শরত যা আল্লাহ শরত যা তোর আল্লাহর দেখাবলা করলাম যা। ইয়ান নান খতর কথা উম্মত হলো যদি জানতো। তুমি মনে করি এনে সালাম করি দোয়া করি গিয়ে দেরি আর নবী কদে মা বাপের কদম বুসি করি এর যেতে আল্লাহ শরত হইয়ে আল্লাহ 1 মিনিট দেন ন করে ফেরেস্তা জিবরাইলের কদে দুয়া ফেরেস্তা লামাই দাও তো দুয়া ফেরেস্তা লামাই দিতে ইতের মা দোয়া করি আল্লাহ শরত হইয়ে রে যতক্ষণ ফুয়াইবে গরত আবার ফিরিয়ে রে নুয়াইয়ে এতক্ষণ ফেরেস্তা দুনুয়ারে জিম্মেদারি দিবি লেখ। হাই 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 ফেরেস্তা জিম্মেদারি দিয়ে দে একখানা মা বাপের মাথায় রে গিয়ে দে দুয়া ফেরেস্তা ফুয়াইবের পিছু দিয়ে লাগাই দিয়ে দে। যতক্ষণ গরত দে সই সালামত ন পৌঁছে এতক্ষণ পর্যন্ত দায়িত্ব কার? ফেরেস্তাই দুনুয়ার। ঠিক নে দোয়া তো বহুত তো লইরে জ্বর করে দিয়ে বউ কই দিদি কেন যাইও ঠিয়া খুঁজিব বউর তুন দোয়া লইরে গিয়ে দিও ভাই আর কেন ফিরে এলে বহুত বাইক করতে ফুয়া আছে তো তোর ফেডল লইয়ে দো 7 টাকা ফুতের ফুত অনরা আর কিনি সামনে আইব তৌফিক দো আমি নই তো লড়ি বেলাই আইন গম লাগে রে বইও দেখছি আসার দেখতে লাগবে তো ইয়ান মিকে খেয়াল করি তো খুশি লাগে আইও না তা আসার না যাইবে গোল্লাই তোর খামন শেষ করি তোমরা বাড়ি বে খেয়াল করি না পারো তৈলি মূল বিষয় আহা মা বাপের কির কি দে কদম বুঝিস এ কদম বুঝিও করি না পারে ইয় শিরিক কর দে মা বাপের কেন এখন সালামও করি না পারে ওস্তাদ হলরে কিনি মুরব্বী হলরে কিনি সালামও করি না পারে কি কর দে শিরিক 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 কে ওটা শিরিক কে হইস সদু উইতই দেই এইসব উইতই দেই লেখি শিরিক হই কল্লাই নি সুযোগেই দেই এটা 8,000 জ্বালা লক্ষ্যে দিতেছি তোর না উইতোত তো উইতের বাদে কোন ফেট্টু আকার কেন উনি তারা বুঝেন না পারেন কে উইতলে যদি শিরিক হয় তো ফেট্টুইতে বাতে কোন খার কেন অবিয়া হল জাত শুধু উইতই এর কদম বসি করতে ওই দেন আন্নুর নবী উজুর আছে মাদ্রাসাত পড়া দেয় উই তুই শুধু সালাম করতে ওই দিন সালাম করেন তুই শূন্যত সাহাবা আর নুরুন নবী দে মা বাপের কদম বুঝি কর সুমা দ মা বাপের কদমত কি দ তো সুমা দিলে হল্লাইবে কি উত্তর বিলে লাই শুন না তো হল্লাইবে কটে তেগুনের আকল করে রসুল বাকে কই দে মা বাপের কদমত কি দিত তো সুমা দিলে কল্লা কটে লই যাবি আর বেকল মানুষ এগুনাই দিয়ে বুঝতে কত ভুল ইয়াল্লাই মা বাপের তুন দোয়া লইতাম কই দে সংস্কৃতি ফলটাই না ফেলাইও ইয়া বহুত পরিবর্তন হয়ে যারা ইদানিং দেখি দেয়াতি ঈদের নামাজ ফরিয়ায় গোড়া ফারার মানুষের ফুয়াশায় সালাম করতে যেত ইয়া আস্তে আস্তে ক্ষমাই ফেলার হয়েছে কমনি এতে গোড়া ফারাত ফলে যাই যে কি করি একটু ইদানিং কিন্তু ক্ষমা ফেলাতে দেখো না খেয়াল করি গো বুঝিবে দেখুন আর অধপতনের রক্ষণ
সম্পর্ক গোড়া বছর ন মাতাস ঈদের দিন হইলে কেন মাতার নাম দরকার হয়েছে কন নেই কিন্তু আস্তে আস্তে কমে যার গই বহুত বড় আফসোস খবরদার আর রসুল আত্মীয় সম্পর্ক আইলে ভাই বোনের সম্পর্ক সুন্দরতা আইলে বইন সম্পর্ক গভীর মনোযোগ আর নবী দিবে রিজিকে বাড়ি যাবে খাইয়াতে বাড়ি যাবে গই ভাই বোনের সম্পর্ক ভাইয়ে ভাইয়ের সম্পর্ক আত্মীয় সম্পর্ক যার সুন্দর থাকে এতে রিজিকে বাড়িব খাইয়াতে বাড়িব যার ঘরত মেহমান আইব ইতার খাইয়াতে বাড়িব রিজিকে বাড়িব ইলে মেহমান আইলে নারাজ নইবে না মাতার কা আহা তৈলে আইয়ন বইন হলে সম্পত্তি নদীতে লাগব এ বইন হলে সম্পত্তি মা বাপ মরে গিয়ে গুই মা বাপ যতদিন এসিল বইনে হলে বর বাড়িতে এসি না দরকারি দিয়ে খবর দে মা বাপ যতদিন এসিল বইনে হল বর বাড়ি অন্তর শান্তি পেয়ে মা বাপ মরে গিয়ে বাইয়ের বউ দুয়াইন্য দাও বাই এখন বাতাস হল পর্যন্ত যুদ্ধ করে আয়ের বাইনা বাইনি বইনে শান্তি নফার শান্তি যেটা নফার যতদিন শান্তি পেয়ে সম্পত্তির কথা ন হয় কিন্তু তোর দায়িত্ব হইলে বইনে হল হকে গুণ বুঝাই দি ফেল সূরা আল ইমরান আয়াত 87 সূরা নেসা আয়াত 99 হকুল্লাহ হকুল ইবাদ হকুল নাস হকুল আকরাবাইন এক একজনের হক পাইব না না এক একজনের হক আছে না কোনো ব্যক্তি যদি ওয়ারিশ ঠকানো ব্যক্তি ওয়ারিশের সম্পত্তি ন দেয় হক পাইব দিয়ে না আদায় করে দিয়ে কবর ন যায় মানুষ ইবের খন হজ খন জাকাত খন ইবাদত আল্লাহর দরবারত কবুল হইতো না কথা বুঝাই তার কিনে শুধু বইনের হক বুঝাই দিবে দেন দিয়ার পরে বইনে বস জোরজার করে লই গিয়ে এখন বাইয়ে কি কর বাইয়ের বউ কি কর কত তোর গুণ তো তুই লেগে তুই আবার এটা কি লেগছিস দে কত্তর বিয়া করলে ওটা এবার বাপের বিড়ে দিবে নোয়াইব এবার হক পাইয়ে দিয়ে লইগেই দেয় না কিন্তু মহব্বত বাইয়ে বইনের একখান সম্পর্ক হয়েছে কননি নোয়াইলে সিবিদরি হইলে আনিয়ারে মহব্বত ইয়ে করা পড়িব সম্পত্তি তো দিবে লাবি এবার যদি আইস্ত নসা সিবিদরি হইল আনা পড়িব ইয়ানের নাম শরীয়ত বিরক্তি লেগে কথা আগুন কঠিন মিক্কা দেয় একখানা খবরদার দি ফেলেইও ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ফয়সালার মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কামত নয়ব বড় বড় শিল্পপতি হল নাই নিয়ে শত কোটি হাজার কোটি টিয়ার মালিক উন ডাইরেক্ট বেজাল সারা জাহান্নামত যাইব কই দেখ খনমিকে ফুসারা সারও লইতো নো বুঝছ তুমি মনে করবি ব্যস্ত ঘর ঘরাই ফেলে ফেলে বই আসা না করবো ডাইরেক্ট জাহান্নামত যাইব কই দিয়ে খবর ইতে কি দোষ করলো একবার সোজা নড শৈল মাছ ন কি মাছ এটা কি কয় ওল মাছ রে ওল মাছ ওল মাছই বেহানা ন তো এবার বহু ছোট ছোট মাছ খাই ফেলে গিয়ে সে নবাতার দে শৈল মাছই বেহানে এত নয় এবার বহু ছোট মাছ হল রে খাইয়ে রে একটু শৈল মাছ হই দে বুলর ভাল্লা এলাই আর ফেরেস্তা ডিকু গুজুরো হই দে খদা আরে জেনো সিনেইতে মেডিত তলে এইসো তার মানে বের উড়ে ন লাখে আর এইসো বুঝেন না ভারির কি হত শৈল মাছ চিন্তা করো ইবেরে জেনো সিনে ইবে খড়ে মেডিত তলে ইবের আর উড়ে 9 লাখে হত শৈল মাছ চিন্তা করে তারিবে
তৈলে ভাই হল মুরব্বী হল হক দি ফেলিবেন বাঁচি দেখতে কাম করে ফেলিবে বাঁচিতে আইলে কাম করে ফেলে তিলে বুঝিবে তো কপাল দৈন্য জীবন দৈন্য মসজিদে নববী শরীফ সাহাবাই কেরাম লই আন নবী ওয়াজ করে সাহাবী হল লই ওয়াজ করে রসুল পাকে জবানে পাকে হঠাৎ করি খদে খদা এখন যে মসজিদে নববী শরীফ ঢুকিব ইবে বিয়াস্তি অনরা কোনো সুবহানাল্লাহ কই বলে বউর পরামর্শ লাইব না তার কানা বাড়াইত পাইতে তো আরো বাড়িব উগ্র কবুল করাই তেললে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা রহমত পরিপূর্ণ হয়ে যাবে গদ গুনাহ জরনত তাইব মিজানের ফাল্লা পরিপূর্ণ নতাইব গদ অলসতাকা করতে লাগব বোটাই দেন না ইয়া বাইরে বাপের বুঝিনো বাই ডাকে দে স্লোগানত তুই ফুয়াশা এখন ডিস্টার্ব কা করে নবইয়ের কা ইতারা বয়ান্য মানুষ যখন ঘটে গেলবো তোর বেটা নইলে দূর করে আমি কে ফাটাই দে অনেক ডেকশিট বয়াই দে নিয়ে রে ভাত খাইতে হয়েছে দে আর আমি এককল মানুষ দে দি হত বাদ দিব সাইলিন দি বই থাকবো না উত্তর মুখে আল্লাহ ববছিল খামটাম কিছু যাই দেখো না তোর টার্গেটটা এটা না এটা তো না আর নিয়ে এডে ফেলালি যেন ওডো এনে গাল ফাতল মানুষ বই ফুতের ফুতাই নেশার নামাজ পড়তে গিয়ে পায়খানা লুকিল বানাইতাম দিয়ে দিও এক প্যাকেট খাই বিলে ইয়ার তেলা দেড় বই রে সিগারেট ওই বিলে হইদি এলে বো তখন আরো আর এক মিলিয়াদ দে খাতারতুন দাই রে গেই গুদি খাতারতুন কিলোড় তুই গেইস গিয়া খোদাই গোড়া দিন ন পরে আর জোর করে তুই একা করাই গো খাতে গোড়া দিন ন পরে দেই বলে একবারে গেই গুদি তুই খাতারতুন গেই গুদি যাই রে নামাজের খাতারতুন খতার মুসিবত অনাব বিরক্তি লান না বর বিষয় দরকারি এগুন ইয়েন আবার কি দিও ছেলে লেখা টেখা আনি খালি আর বাজার দেবে না সমাজে অনেক বড় ভাই আছে যাদের বয়স 32-40 বছর হইয়ে এদের বিবাহের উপায় কি দেখুন বিবাহের উপায় কি মানি এখন স্বর্ণ কিদের চলের হইতে নি বউ তোর গদি বেলা গো শুনো ইতারা এই জ্বালা বিয়ে নগরের দেরি যে হারে স্বর্ণর দাম চলের ইতে 40 বছরে গিয়ে ইয়ে 32 পারে গিয়ে গই তোরতে চিন্তা যাতে পরে গিয়ে গই তুই কি রিবি কষ্ট না নইলে তোর বউ গই তেরে দিবেলা কবি দিতে টিয়ার জ্বালা স্বর্ণর জ্বালা বিয়ে করি না পারে কে কোন অনরা তোমারা তো আনলে একমত আসো আচ্ছা ইয়ন দরকারি বিষয় তাই যাক তৈলে হক দন নান দরকার আন নবী মসজিদে নববী শরীফের মধ্যে হক দে এখন যে মানুষগুলো বইবে মাথার কারণ মাথিরে কমলা দেরি জান্নাতি তো সাহাবাই কেরামে খনে করল চাই লই গল লোক ফেসির গে মিকে মানুষ কিন্তু সাহাবি হিসেবে দাম না রসুল বাকের জীবে ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে সাই বের হতে সাহাবি নামাদের কা আবু জাহেল নুরুন নবীর না দেখে সাহাবি হইতে গিয়ে না কেবে মহব্বতের নজরে এসে কন নেই বান্ডার শরীফ বহুজন নগেই না বহুজন গেই দে মাই পকড়ে নাচের দোষে গুণ তোয়াই বেললাই আর কে গেই দে খড়ে মলা বেচার খড়ে তলা বেচার ইন্দি হয়নি ইতে টার্গেট লিয়েন আর সদুয়া গেই দে হজরতের ঠেলি টুলি গলই রে হজরত কেবলার বেলায়তর খোঁজ বইয়ে নানি বেললাই বাকাছে তো মানুষ সাহাবি বেগুলোই দেবে ফেরেশ খাই মিকে হ্যাঁ রসুলের এক সাহাবি হদিয়া রসুল্লাহ ইতেরে অনাজে বিয়াস্তি হয়ে ফেলিলেন দুনিয়াত
কারণ রসুল বাকে জবানে বাকে জিয়েন বার ইয়েন দলিল এটা আর কেউ রদ করিবার কোনো সুযোগ জান নামে কইলে ইয়েনো দলিল জান্নাতি কইলে ইয়েনো দলিল সাহাবি গান নবীরে প্রশ্ন কর দিই ইয়া রাসূলুল্লাহ মানুষ জীবে করলো ইবাই দেখি চিননি এখন ইতি বিএসটি হইবার লাই দুনিয়া যেতে অন রসুল ইবের বিএসটি সার্টিফিকেট দি ফেলিলেন ইতে এম কি কাম করলো ইবে এম কি কাম করলো আর নবী অগদে বিয়াক গুণ খোঁচার আর ইয়ে আত্মন কিলে ফুসল লইতে যাইয়ের একখানা চাই আইও না বড় করে কও না সাহাবি কে গদ্দ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু সাহাবি বে নামাজের ফরিবের পিছে পিছে ছুট্টি ইবে কি কারণে নবী